হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম। হামিমটা হলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কয়েকটি হরফ। এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, কিন্তু ব্যবহার করা হয় কি কারণে? আরবি ভাষায় মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আমি তোমাদের সামনে যেই কিতাবের আয়াতগুলো আমি তোমাদেরকে শোনাই, এগুলা হলো তানজিলুল কিতাব। এগুলা তানজিল আকারে নাজিল করা হয়, অর্থাৎ একসাথে নাজিল হয় না, ধীরে ধীরে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী নাজিল হয়। মিনাল্লাহ, এই কিতাবের আয়াতগুলো নাজিলকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল আজিজ আল হাকিম, ওই আল্লাহ হলেন আজিজ এবং হাকিম। যেই আল্লাহ কোরআন নাজিল করেন, কিতাব নাজিল করেন, আয়াতগুলো নাজিল করেন, তিনি আল আজিজ, তিনি আল হাকিম। আজিজ মানে তিনি মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাশালী। হাকিম মানে হলো তিনি মহান হেকমতের অধিকারী। হেকমতের অনেক অর্থ আছে। একটা অর্থ হলো বিজ্ঞান প্রযুক্তি, যত রকমের সায়েন্স টেকনোলজি আছে, এই সবগুলার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এগুলোকে সৃষ্টি করেছি ইল্লা বিল হক, সত্য সহকারে, হক সহকারে। অর্থাৎ এগুলোকে আমি খেলাধুলার জন্য অনর্থক সৃষ্টি করিনি। আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে এগুলোকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, একটা বাস্তবতার সাথে মিল রেখে, একটা সময়সূচি বিধিবিধান নির্ধারণ করে আমি এগুলো সৃষ্টি করেছি। ওয়া আজালিম মুসাম্মা, এবং একটা নির্ধারিত নির্দিষ্ট সময় তাদের জন্য নির্দিষ্ট করা আছে। মানে এই আসমান, এই জমিন, এর মধ্যবর্তী যা আছে এগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই নির্দিষ্ট সময়ের জ্ঞান কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। গায়েবের 5টা বিষয়, তার মধ্যে 1 নম্বর বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক বলেন, আমি আসমান জমিন এবং তার মাঝখানে যা সৃষ্টি করেছি এগুলোকে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে একটা মেয়াদ, কোন সময় উত্তীর্ণ হবে লেখা থাকে না? আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করে ওইটার কোন সময় মেয়াদ শেষ হবে এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কিন্তু কাফেরেরা তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে, মুরিদুন, তারা সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে এনে উপেক্ষা করে। তাদেরকে সতর্ক করা হচ্ছে কিসের থেকে? আনিশ শিরকে। তাদেরকে শিরক থেকে সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা সেটা মানতেছে না। তারা মুরিদুন, তারা উপেক্ষা করতেছে, তারা মুখ ফিরিয়ে দিতেছে। আল্লাহ পাক বলেন, আপনি মক্কা মুকাররমায় গিয়ে কাফেরদেরকে কিছু প্রশ্ন করেন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ। আপনি তাদেরকে বলুন, ও মক্কার মুশরিকেরা, তোমরা কি এই কথা ভেবে দেখেছো, চিন্তা করে দেখেছো? মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদের কাছে তোমরা দোয়া করো, যাদেরকে তোমরা ডাকো, আরুনি মাযা খালাকু মিনাল আরদে, আমাকে একটু দেখাও তারা জমিনের মধ্যে কি সৃষ্টি করেছে। তোমরা যে আল্লাহর সাথে এই 360 মাবুদকে ডাকতেছ, দেখাও এদের একজনে জমিনে কি বানাইছে।
আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, জমিনে যদি কিছু নাও বানায় আমাকে দেখাও আসমানে তারা কি বানাইছে। জমিনে বানাইতে পারে না, আসমানে বানাইছে, এরকম দেখাও। ওই যুগের মুশরিক আর আমাদের যুগের মুশরিক, দুই মুশরিক কিন্তু বেশ পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। ওই দিন আমার সাথে চট্টগ্রামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা চট্টগ্রাম, তো মাহফিলে গিয়েছি আমি এবং সৌদির একজন মেহমান, উনি প্রধান মেহমান ছিলেন, শায়েখ ডক্টর আব্দুর রহমান আল ইদান হাফেজাহুল্লাহ। উনি বাংলাদেশে আছেন এখন, তো উনিও ওখানে সফরে গেছেন চট্টগ্রামে ওই মাদ্রাসায়। তো আমি আলোচনা করেছি প্রথমে, এরপরে উনি কথা বলছেন কিছুক্ষণ। উনি তাওহীদের আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে উনি জনগণকে প্রশ্ন করেছেন যে দেখি আপনারা বলেন তো দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিক আর বর্তমান যুগের মুশরিক কারা বড় শিরক, শিরকের দিক থেকে আগানো কারা। উনি সবাইকে প্রশ্ন করছে যে রাসূলের যুগের মুশরিক বেশি আগানো না এই যুগের মুশরিক বেশি আগানো। কেমনে? উনি বলছে দেখি আপনাদের মধ্যে থেকে একজনে বুঝাই দিতে পারেন কিনা আমাকে, এই যুগের মুশরিকেরা কেমনে বেশি। না, উনি যেটা বলছেন যে ওই যুগের মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে, ওই যুগের মুশরিকেরা যখন নৌযানে উঠত, যখন সাগরের মধ্যে কোনো লঞ্চে উঠছে, স্টিমারে উঠছে, জাহাজে উঠছে, এমন সময় সাগরের মাঝখানে বিপদ দেখা দিছে, ঝড় তুফান শুরু হয়েছে, তারা কি করত? দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকতো, আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে খালেস করে ডাকতো, বিন্দু মাত্র শিরক করতো না। তখন 100% শিরক মুক্ত হয়ে একেবারে মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে ওই মুশরিকেরা আল্লাহকে ডাকতো, আল্লাহকে ডাক দিত। আর ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, উপরে যখন আল্লাহ পাক উদ্ধার করে নিয়ে আসতেন এরপরে শিরক করা শুরু করত। তাহলে ওই যুগের মুশরিকের অভ্যাস ছিল বিপদে পড়লে তাওহীদ ছিল, আর যখন সুখে থাকতো তখন শিরক করত। তো উনি বলছেন অথচ এই যুগের মুশরিক সুখেও শিরক করে, বিপদেও শিরক করে। এই যুগের মুশরিক বিপদে পড়লেও তাওহীদে আসে না, একমাত্র আল্লাহকে ডাকে না, বিপদে পড়িও ডাকে ইয়া গাউসুল আজম, বিপদে পড়িও ডাকে ইয়া আলী, বিপদে পড়ি ডাকে ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ি ডাকে ইয়া ফাতেমা, বিপদে পড়ি ডাকে ইয়া শাহজালাল, বিপদে পড়ি ডাকে ইয়া শাহপরান। তাহলে ওই যুগের মুশরিকের চাইতে এই যুগের মুশরিক আরো ভয়ঙ্কর, শিরকের উপরে শিরক। মানে ওই যুগের মুশরিক সুখে থাকলে শিরক করতো, বিপদে পড়লে শিরক করতো না। কিন্তু এই যুগের মুশরিক সুখেও করে বিপদেও করে, দুই জায়গায় করে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে আমি গতকাল একটা তাওহীদের বই পড়লাম, ওই তাওহীদের বইয়ের মধ্যে এই বিষয়টা আরো সুন্দর করে দেখলাম যে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে ওই যুগের মুশরিকদের সাথে এই যুগের মুশরিকদের তফাৎ কোন কোন জায়গায়। তাহলে ওই যুগের মুশরিক কিন্তু আমাদের এই যুগের মুশরিকের থেকে আরো ভালো ছিল, কারণ তারা বিপদে পড়লে কিন্তু তারা শিরক করতো না। এবং এই কারণেই তো আবু জেহেলের ছেলে ইকরামা বিন আবু জেহেল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে এইভাবে। উনি যখন মক্কা বিজয়ের পরে উনি পালায় যাচ্ছিলেন, লোহিত সাগর দিয়ে জাহাজে করে চলে যাচ্ছেন, সাগরের মাঝখানে পড়ছে বিপদে, সবাই মিলে এবার তাওহীদের সাথে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এখানে তুমি ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না, আমাদের কোনো মাবুদ এখানে বাঁচাইতে পারবে না, তুমি খালি পারো আমাদেরকে বাঁচাইতে। তখন আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, তো এখানে যদি আল্লাহ বাঁচাইতে পারে তো উপরে উঠলে ওই আল্লাহ কই যায়?
সাগরে আল্লাহ, তো উপরে গেলে তো ওই আল্লাহ বাঁচাইতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা তো আজকে এত বছর ধরে এই কথাই আমাদেরকে বলে আসতেছে, তাহলে ওই লোকের বিরুদ্ধে আমরা এত কিছু করতেছি কেন? আল্লাহ পাক তার ভিতরে হেদায়েত দিয়ে দিচ্ছেন সাগরের মাঝখানে। বলেন, আল্লাহ আপনি আজকে যদি বিপদ থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যান, আমি এখনই ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। পরে সে উপরে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করছে। তাহলে আর ওই মেহমান বললেন যে বাংলাদেশের সেরেকের মধ্যে চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলো সেরেকের দিক থেকে আগাম, আর যত একটু উত্তর দিকে যাবেন তত সেরেক কম, যত দক্ষিণ দিকে আর পূর্ব দিকে যাবেন তত সেরেক বেশি, আর যত পশ্চিম দিকে আর উত্তর দিকে। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনি বাংলাদেশের এই জরিপ কেমনে করলেন, আপনি জানেন কেমনে, আপনি সৌদি আরবের মানুষ বাংলাদেশের জানেন কেন? বলে যে আমি 33 বারের উপরে বাংলাদেশে আসছি, 33 বারের উপরে বাংলাদেশে আসছি। তারপরে কয় বাংলাদেশের থেকে ইন্ডিয়া সেরেক আরো বেশি, ইন্ডিয়ার থেকে পাকিস্তান আরো বেশি, যত ওই দিকে যাবেন আরো বেশি। কারণ আমি 48 বার ইন্ডিয়া আসছি, তারপর 50 বারের উপরে পাকিস্তান গেছি। উনি নাকি ছোটবেলা থেকে সফর করা শুরু এইসব অঞ্চলে। এই জন্য এই বাংলাদেশের কোন কোন জেলায় কি কি সেরেক আছে সব উনার নখদর্পণে, উনি সব জানেন।